হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপ্তিস ব্লগে। তোমাদের আরেকবার অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর এখানে একটা বাটিতে চকস নিয়েছি, কারণ মেয়েকে দুধ চকস দিয়ে ওকে খেতে দেবো। খেয়ে পড়তে চলে যাবে, যেহেতু সকালবেলা পড়তে যায়। অনেক সময় ও বিস্কুট টিস্কুট খেয়ে যায়, অনেক সময় কিছু খায় না, না খেয়েও বেরিয়ে যায়। যেহেতু আজকে একটু দুধ আছে, চকচ আছে, ভাবলাম ওকে একটু দিয়ে গরম করে দিই দুধটা, চকস দিয়ে খেয়ে যাক। সকালে খাওয়া হালকা খাবার, তো এসে রুটি তরকারি খাবে কেন? যেহেতু আজকে হাজব্যান্ড বাড়ি আছে, সকালে আজকে ভাত টাত কিছু করা হবে না, আজকে রুটি আর সাদা আলু তরকারি করা হবে। তো চলো, আমি রুটিটা আটাটা মেখে নিয়েছি, আর তার আগে সমস্ত ঘরের সব কাজ করে নিয়েছি। আর এদিকে দেখো, সাদা আলু করার জন্য আমি আলু কেটে নিয়েছি, এদিকে আটাটাও মেখে নিয়েছি। এবারে ঘি দিয়ে হচ্ছে পরোটা খাবে, আর আমি আমার মেয়ে সাদা রুটি খাবো। আমিও পরোটা খাবো, তা আবার ঘিয়ে ভাজা পরোটা অসম্ভব। তো ভাবলাম শোল মাছের তরকারি করবো, ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তো ওইটা এবার তুলে রাখতে হবে। আর এদিকে দেখো, আমি ঘরে সব কাজবাজ করে নিয়েছি। আর হাজব্যান্ড যেহেতু ইলিশ মাছ নিয়ে এসছে, কচু শাক নিয়ে এসছে, আর পুঁই শাক নিয়ে এসছে, বলছে এ রান্না করতে শোল মাছটা তুলে রাখো। যেহেতু আমি শোল মাছটার বরফটা ছেড়ে গেছে, জলটা ফেলে দিই, ফ্রিজে আবার রেখে দেবো। আর এদিকে ঘরটার মোচা বিছনা সব গোছান গাছান হয়ে গেছে। আর এই কটা কাঁচা আছে, আমি পরে স্নান করার সময় কেচে নেবো। যেহেতু আমি খেয়ে টেয়ে নিই, রুটি বানিয়ে। আর এদিকে তৃপ্তি এখনও ঘুমাচ্ছে, আর বাবা ওর পাশে আছে। তো কোনো সমস্যা নেই, উঠে গেলে আমি রুটিটা নিশ্চিন্তভাবে করতে পারবো। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি রুটিটা ভাজা স্টার্ট করে দিয়েছি। এদিকে সাদা আলু তরকারিটা পেরে আমার হয়ে গেছে। আর এদিকে প্রথমে সাদা রুটিটা করে নিয়েছি। আর এখানে দেখো, ঘি দিয়ে আমি ভাজা স্টার্ট করে দিয়েছি। আর মনে নেই আমি সাদা আলু তরকারিতে নুন দিয়েছি কিনা, তাই একটু চেখে দেখলাম যে না, নুন দিয়েছি, জাস্ট একটুখানি কম আছে। তাই আমি আবার নুন দিয়ে ওইটা এখনই বন্ধ করে দেবো গ্যাসটা, যেহেতু সাদা আলু তরকারিটা হয়ে গেছে। এরপর সকালে খাওয়া দাওয়া করার পরে আমি কেচে কুচে স্নান করে দুপুরে রান্নাটা শুরু করে দেবো। আর মেয়ে পুজো দিয়ে নেবে। আর এদিকে দেখো, ঘি দিয়ে আমি রুটিটা ভাজা শুরু করেছি, দেখতে পাচ্ছ ঘি দিয়ে ভাজা হচ্ছে। তো আমি ঘি ভাজা রুটি খাবো না, আমার মেয়েও খাবে না, আমার হাজব্যান্ডটা খেতে ইচ্ছে করছে, সেই জন্য একটু ঘি দিয়ে রুটি ভাজছি। দেখতে পাচ্ছ দুটো দুটো করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, ঘি দিয়ে দুটো ভাজা হয়েছে আর দুটো হচ্ছে। এখানে সাদা রুটি আমার জন্য আর মেয়ের জন্য, আর 3টে গোল্লা রয়েছে, আর ভেজে নেবো এক্ষুনি। আর ওখানে দেখো সাদা আলু তরকারি হয়ে গেছে। বলতে বলতে যে কাজ সেই শুরু, মানে দুপুরে রান্না শুরু হয়ে গেছে। এদিকে ডিমের ঝোল, যেহেতু মেয়ে ইলিশ মাছ খায় না, দুবেলার জন্য করছি, রাতের জন্য আর দুপুরের জন্য। রাতে আর আলাদা করে কিছু করবো না। তো এখানে দেখো কচু শাক বসিয়ে দিয়েছি। আর এখানে 4 পিস নিয়েছি, সর্ষে বাটা খাবে, ভাপা খাবে আর কি। আর এখানে দেখো, যেই মাথা, 2টো মাথা যাবে পুঁই শাকের, আর 2টো মাথা যাবে কচু শাকে। আর এখানে কচু ফুলে টক করে নেবো। আর এই ঘ্যাটকল শাকের পাতাগুলো বাদ দিয়ে ডানটিটা সর্ষে বাটা খাবে। এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ। তো চলো, আমি এদিকে সর্ষেটা বেটে নিই। আর বেটে নিয়ে আমি মাখিয়ে আর আমি বসিয়ে দেবো ভাপাটা। যেহেতু দেখো, সর্ষে তোমাদের সঙ্গে বলতে বলতে সর্ষে বাটা পোস্ত বাটা আমি শেয়ার করতে পারিনি, যেহেতু আমি ক্যামেরা অন করলে কাজটা লেট হয়ে যায়, তাড়াতাড়ি করতে হবে, বুঝতেই পারছো। তো দেখো, এদিকে ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। একটু ঝোল ঝোল নামিয়েছি, দুবেলা যেহেতু খাবে মেয়ে। আজকে রাত্রে আর কোনো রান্না বান্না হয়নি, যেহেতু যা সব রান্নাই একটু একটু করে ছিল, ওই রান্না দিয়ে আমাদের সবার হয়ে গেছে। তো দেখো, এখানে ডিমের ঝোলটা নামিয়ে আমি ভাপাটা বসিয়ে দেবো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আজকে। তীর্থ এখন ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি ভাপাটা বসিয়ে স্নান করে নেবো, যেহেতু আমার স্নান এখনও হয়নি। জানি না কেন আজকে আমার এত লেট হয়েছে, অন্যদিন সকাল সকাল স্নান হয়ে যায়। তো দেখো, গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে ইভিনিং টাইম, সন্ধ্যে 7:30 বাজে। মেয়ের ইচ্ছে হচ্ছে একটু পেঁয়াজি খাবে। আর এদিকে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে একটু রাস্তায় ঘুরু করতে গেছে, যেহেতু বাবা বাড়ি আছে, ওকে নিয়ে বেরোবে না তা তো হয় না। আর এদিকে মেয়ের ইচ্ছে হচ্ছে একটু পেঁয়াজি খাবে, তাই ঘরে একটু পেঁয়াজি করে নিলাম। যেহেতু রাত্রে রান্না নেই, এই পেঁয়াজি করার পর তীর্থ আসলে ওকে একটু আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আবার রাত্রে ঘুমাবে। এখানে দেখো, বেসন দিয়ে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়ে পেঁয়াজিটা মাখিয়ে নিয়েছি। এদিকে চলো, পেঁয়াজি ভাজা হয়ে গেছে, আমরা এখনই পেঁয়াজিটা খেয়ে নেব। তো চলো খেয়ে নিই। আর হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি, ও আসলে ওকে দিয়ে দেবো। তো এখন খেয়ে টেয়ে নিই, তারপরে একটু বসে একটু আমি আর মেয়ে গল্প করব। আর তারপরে ওকে একটু পড়াও দেখিয়ে দেবো। আর আমি এখানে একটু চাট মশলা নিয়ে নিয়েছি, চাট মশলা দিয়ে জল জিরা দিয়ে খেতে পেঁয়াজি বলো, আমার খুব ভালো লাগে। আর চলো আমরা পেঁয়াজিটা খেতে থাকি। জাস্ট ফাটাফাটি হয়েছিল, মুচমুচে হয়েছিল। চলো খেয়ে নিই। আর এখন আমি আর মেয়ে খাচ্ছি। তো খাওয়াটার পর ওকে একটু, ওর সঙ্গে একটু গল্প করবো, বা ও পড়তে চাইলে ওকে পড়া দেখিয়ে দেবো। আজকে সারা দিনটা আমার রান্নাঘরেই কাটলো, রান্না বান্নায়, মানে সারাদিনে রান্না বান্নায় দিয়ে কাটলো আমার।